গাইস হোয়াটসঅ্যাপ, আজ এক্সপ্লোর করব আমি উত্তরা দিয়াবাড়ি। এর সাথে পুরো ঢাকা সিটি ঘুরবো। মূলত বৃষ্টির কারণে কোথাও মুভ করা যেতেছে না, তাই আপনাদের ভালো কোনো ব্লগ দিতে পারতেছি না। তো এর জন্য এক বড় ভাইয়ের প্রাইভেট কার নিয়ে বের হয়েছি। তো চলুন কথা না বেরিয়ে শুরু করি। আপনাদের সাথে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাজমুল হুদা, ইউ আর ওয়াচিং নাজমুল দ্য ট্রাভেল ম্যান। তো আবহাওয়াটা অনেক ভালো লাগতেছে। মূলত আমরা আজকে পুরো ঢাকা সিটিটাই এক্সপ্লোর করব। শুরুতেই আমার ফেভারিট যে একটা প্লেস আছে ঢাকার ভিতরে, অন্যতম প্লেস যেখানে আমি আপনাদের আগে কোনো ব্লগে নিয়ে যাই নাই, এটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি। তো মূলত উত্তরা দিয়াবাড়িটা আমার অনেক ভালো লাগে। তো দেখতে 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 পাচ্ছেন আমরা উত্তরা দিয়াবাড়ি রোডে চলে আসছি। উত্তরা দিয়াবাড়িটি মূলত 15 ও 16 নম্বর সেক্টরে সমতল ভূমিতে গঠিত হয়। এই দিয়াবাড়িতে আসলে আপনারা দেখতে পারবেন বিভিন্ন সময় শুটিং হয় এবং প্লেনের যে সুন্দর একটা ল্যান্ডিং ভিউ আছে, এটা আপনাদের না দেখালে বোঝাতে পারবো না যে এই ল্যান্ডিং স্পেসটা কত সুন্দর। তো দেখতে দেখতে আমরা দিয়াবাড়ি ব্রিজে চলে আসছি। তো ব্রিজটা অতিক্রম করে এখন আমরা মেট্রো রেলের দিকে যাইতেছি। মেট্রো রেলটা হওয়ার পরে দিয়াবাড়ির সৌন্দর্য আরও বেড়ে যায়। এখান দিয়ে মূলত মেট্রো রেলের যাত্রাটা শুরু হয়। মেট্রো রেলে উঠতে পারলে আরও ভালো লাগতো। বাংলাদেশে আমার দেখা সবথেকে বেস্ট একটা প্লেস হইলো মেট্রো রেল, যেখানে উঠলে ফরেন কান্ট্রির মূলত ফিল পাওয়া যায়। তো মূলত যাব হইতেছে ধানমন্ডির দিকে। তো মেট্রো রেল সোজা ধরে ধরে ফার্মগেট হয়ে চলে যায়। আবহাওয়াটা খুবই ভালো, মানে এতটা সুন্দর একটা আবহাওয়া আপনাদের বলে বোঝানো যাবে না। তো এই আবহাওয়ায় যদি একটু বৃষ্টি আসতো তাহলে একবারে পুরো জমে যেত। হয়তো অনেকেই জানেন 28শে ডিসেম্বর 2024 সালে মেট্রো রেলটি চালু হয়। এরপরে এই রোডের যে দুর্ভোগ আছে, এই দুর্ভোগটা আস্তে আস্তে কমে যায়। মানে মেট্রো রেলে যে কি সুন্দর একটা স্থাপনা, এটা আপনারা এখানে না আসলে বলে বোঝানো যাবে না। তো ভালো লাগতেছে, দুই ভাই একসাথে যাইতেছি আর গানও চলতেছে। তো খুবই ভালো লাগতেছে, কিন্তু গানগুলো আপনাদের শোনাতে পারতেছি না। মাঝের ভিতরে ঢাকা শহরে এরকম পুরোটা ঘুরতে অনেক ভালো লাগে। তো আপনারা চাইলে ফ্রি হইলে এরকম আমার মতো ঘুরতে পারেন। তো বলতে না বলতে দেখুন বৃষ্টি চলে আসছে। বৃষ্টির ভিতরে যে আবহাওয়াটা যে আরও কত ভালো লাগতেছে, এটা আপনাদের বলে বোঝানো যাবে না। মানে আমি খুবই হ্যাপি যে আজকে এরকম একটা টাইমে ঘুরতে বেরোচ্ছি আর বৃষ্টি দেখতে দেখতে আমরা মিরপুর ডিএসএস এর দিকে চলে আসছি আগাইতে আগাইতে। এই রোডটায় মূলত জ্যাম নাই, তাই অতি দ্রুত চলে আসছি। এখন যাইতেছি পল্লবীর দিকে। তো পল্লবী হয়ে মিরপুর 10 হয়ে সোজা ফার্মগেট চলে যাব। ফার্মগেট যেতে হলে আমাদের মূলত এখান থেকে যেতে হবে এই রোড ধরে মেট্রো রেলের নিচ বরাবর। কিন্তু আমরা এখন মিরপুর ক্যান্টনমেন্ট এরিয়াতে আছি। তো ক্যান্টনমেন্ট এরিয়াটা অনেক সুন্দর। তো আপনারা চাইলে এই ক্যান্টনমেন্ট এরিয়া দিয়েও ঘুরে যেতে পারেন। তো এখানে যেখানে নামবেন প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো প্লেস আছে ঘোরার মতো। সত্যি কথা বলতে আজকে আমি খুবই লাকি, কারণ ঢাকা শহরে যেদিক দিয়ে যাইতেছি তেমন একটা জ্যাম নেই। তো জ্যাম পাই নাই, তা আল্লাহর কাছে অনেক শুকরিয়া। কিন্তু জ্যাম পাইলে আমার খুবই খারাপ লাগে, আর জ্যামে আমি বসে থাকতে খুবই বোরিং ফিল। মেট্রো রেলের নিচে যে পিলারগুলো আছে, তো এই পিলারগুলায় যেসব আলপনাগুলো আঁকা আছে, এগুলা মানে কতটা যে সুন্দর আর কতটা মানে ভালো লাগতেছে দেখতে, এটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তো দেখতে দেখতে আমরা কারণ বাজার চলে আসছি। এখন যাইতেছি আমরা পান্থপথ কেএফসিতে যাব, মানে ওখান থেকে মূলত কিছু খাবো। তো এই যে পান্থপথ কেএফসি, আর একটু জায়গায় তারা আছে। তো আমরা এখানে বসে খাওয়ার কোনো সময় নাই, তাই খাবারগুলো মূলত পার্সেল করে নিয়ে আমরা একটা সেফ প্লেসে যা খাবো। মূলত কেএফসিটায় প্রচুর গ্যাদারিং থাকে, তো গ্যাদারিং আমাদের কারোই পছন্দ না। আমি মূলত ফুড ব্লগার না, তো খাবারের কোনো রিভিউ টিভিউ দিতে পারবো না এখানে। তো আমরা আজকে মূলত এমনিই বের হয়েছি, তো তাই বের হওয়ার কারণে সো নর্মাল একটা ভিডিও করে আপনাদের দেখাইতেছি যে কিভাবে কি করলে আমার ভালো লাগতেছে। তাই রাইস বল অর্ডার করছি, দেখি রাইস বল কেমন হয়। আমি আগেও খাইছি রাইস বলটা, মানে অনেক মজা, বাট এই কনসেপ্টটা খাইনি। পার্সেলের জন্য বেশিক্ষণ ওয়েট করে থাকতে পারবে না, মূলত মাত্র 10 মিনিটের ভিতর পার্সেলটা পেয়ে গেলাম। তো কেএফসির যে একটা ভাইব আছে, ভাইবটাই অন্যরকম। মানে তাদের যে র্যাপিং স্টাইলটাও অনেক সুন্দর। তো এখন মূলত নিয়ে যাইতেছি দুইটা বাইরে খাবো বলে। তো খাবার দাবার কিনে এখন আমরা চলে যাইতেছি আমাদের গন্তব্যস্থানে। মূলত সত্যি কথা বলতে আমাদের কোনো গন্তব্যস্থানই নাই। আমরা আসছি নর্মালি ঘুরবো, ফিরবো, খাবো, দেন বাসায় চলে যাব। এটা হচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল এরিয়া। তো এই যে আমরা একটা ফ্রি জায়গা, খোলা জায়গা দিকে দেখলাম, খাবারগুলো রাখলাম, তো এখানে মূলত আমরা খাবো। এখন আমরা এখানে বসে এই যে কেএফসি খাবো, খাওয়া দেয়া পুরো ঢাকা ঘোরা শেষ, তারপরে চলে যাব। ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ। তো দেখার জন্য কোনো ভিডিওতে, তখন বন্ধু সাথে থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ, টেক কেয়ার, বাই বাই।